ইনসানু, তাহলে মানুষেরা যেন তাকায়, যেন তাকায় দেখে। এই যে যেন তাকায়, এই কথাটা আমরা কেন বললাম? অবশ্যই আমাদের কাছে কি আছে, এর কারণ আছে, তাই না? দেখেন নাজরা ইয়ানজুরু, এটা হলো তাকানো, লক্ষ্য করা, টু লুক, টু সি। কিন্তু এই শব্দটা কোন পারসন আছে বলেন তো? থার্ড পারসন, সেকেন্ড পারসন, নাকি ফার্স্ট পারসনে আছে? থার্ড পারসন। থার্ড পারসনকে যখন আমরা আমর করব, আমর কি মোর ভাই, তখন আমর করতে হয় কি দিয়ে? লি দিয়ে না? লি, অল, ফাল, এগুলো দিয়ে। এগুলো আসে আর কি, কোরআনে দেয়াই থাকবে। হ্যাঁ, এখানে ফাল হিসাবে আসছে, তাহলে ফাল ইয়ানজুর, লাস্ট বনে সাকিন হবে না আমরের? তাহলে সে যেন তাকায়, তার তাকানো উচিত, সে যেন লক্ষ্য করে, তার লক্ষ্য করা উচিত। কিন্তু আমরা সাকিন না দেখে পাচ্ছি কি জের, এটা কেন ভাইয়া? মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর, যে দিতে হয়। তাহলে ইনসান যেন তাকায়, তাই না? ইনসান যেন তাকায়, ইনসান যেন তাকায় দেখে, ইলা তো আমি, তার কিসের দিকে ভাই? তো মানে কি, খাবার না ফুড, তার খাদ্যের দিকে। ইলা মানে কি, দিকে, প্রতি, পর্যন্ত, হ্যাঁ, অনেক অর্থ। তার খাদ্যের দিকে সে যেন তাকায়। তাকালে তাহলে সে একটা বুঝ আসবে, তাই না, যে এই খাদ্যটা কোথা থেকে আসলো। কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে। হ্যাঁ, বা এটা লক্ষ্য করা উচিত। দেখেন এখানে লেট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, দেন লেট ম্যানকাইন্ড লুক এট হিজ ফুড। হ্যাঁ, পরেরটাও দেখেন লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা থার্ড পারসন আমর, তাই না? লেট দিয়ে তো শুরু হবে। ওকে, এরপর হলো আন্না। আন্না, এটার মধ্যে কয়টা অংশ আছে ভাইয়া? দুইটা। আন্না, আন্না আছে একটা, আর একটা নাহনু আছে, তাই না? আন্না সবাবনা, দেখেন অবশ্যই নিশ্চয়ই আমরা কি করেছি? আমরাই সবাবনা, বর্ষণ করেছি, ঢেলে দিয়েছি, তাই না? হ্যাঁ, এটাকে যদি নাজিলও বলেন তবুও ভুল হবে না, কারণ বৃষ্টিগুলো কিন্তু উপর থেকে আসে, আর নাজিলটা উপর থেকে হয়। হ্যাঁ, তাহলে সব বা ইয়াসুব্বু, সদ বাবা, সব বা ইয়াসুব্বু, এটা হলো টু ফোর, ঢেলে দেওয়া। সবাব তু, আমি ঢেলে দিয়েছি, সবাব না, আমরা ঢেলে দিয়েছি। আর এটার মধ্যে আরেকটা আমরা আছে না, আরো বেশি ইমফেসিস আছে না, আমরাই ঢেলে দিয়েছি। আল মা, কাকে? পানিকে, বৃষ্টিকে। সব বা কিভাবে? যেভাবে ঢেলে দেওয়া হয়, তাই না? যেটা প্রয়োজন, মানে যথাযথভাবে আমরা পানিকে ঢেলে দিয়েছি, যথাযথভাবে। হ্যাঁ, মানে যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি দিলে সেটা কিন্তু একটা গজবে পরিণত হয়, আবার যদি না থাকে সেটাও গজবে পরিণত হয়। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। নিশ্চয়ই আমরা প্রচুর বাড়ি বর্ষণ করছি। বাড়ি মানে কি ভাই? পানি, বাড়ি মানেও পানি। ওকে, বর্ষণ করেছি। নেক্সট হলো সুম্মা, অতঃপর শাক্কাকুনাল আরদ শাক্কা। সুম্মা এরপর, অতঃপর, দেন শাক্কাকুনা মানে আমরা বিদীর্ণ করেছি, তাই না? আমরা বিদীর্ণ করেছি। আল্লাহ নিজেকে আমরা বলেন, ও রয়্যালিটি প্রোনাউন। শিন কফ কফ যখন দুইটা মিলে গেল তখন কি হবে? শাক্কা ইয়াশুক্কু, শাক্কা ইয়াশুক্কু। টু ক্লিপ, টু স্প্লিট, বিদীর্ণ করা, টু ব্রেক, ভেঙে দেওয়া। শাক্কাকুনা আমরা বিদীর্ণ করেছি, আল আরদ পৃথিবীকে, শাক্কা কিভাবে? বিদীর্ণ করার মতো করেছি, মানে কি? যথাযথভাবে বিদীর্ণ করেছি, তাই না? যথাযথভাবে বিদীর্ণ করেছি, কারণ যতটুকু প্রয়োজন ততটুকু, যেমন প্রয়োজন সেমন। তারপর জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি, যথাযথভাবে, দেখছেন? অতঃপর আমরা জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি। নেক্সট, ফা আমবাতনা, অতঃপর আমরা উৎপাদন করি, প্রডিউস করি। হ্যাঁ, দেখেন আমবাতা, নুন বাতা এর রূপ থেকে এসেছে। আমবাতা ইউমবিতু, এটা কি করা? উৎপাদন করা, প্রডিউস করা, উৎপন্ন করা, তাই না? গ্রো করা, টু গ্রো। আমবাতনা আমরা উৎপাদন করেছি, ফি হা, ফি মানে মধ্যে, হা মানে তার, মানে জমিনের মধ্যে, শব্দটা স্ত্রীবাচক, হাব্বান শস্যকে।
তাহলে শস্যকে আমরা কি করেছি? উৎপাদন করেছি। শস্য বলতে এই যে আমরা যে ধান খাই, গম খাই, এগুলো সব শস্য, তাই না? শস্যকে উৎপাদন করেছি মানে শস্য উৎপাদন করেছি। ও ইনাবান এবং আঙ্গুর কি? আঙ্গুর। ও কদবান এবং কি কে ভাই? তাহলে শাক সবজি কি? তাহলে ইনাবুন, ইনাবুন মানে কি? আঙ্গুর, তাই না? আঙ্গুর, গ্রেপ, তাই না? গ্রেপস। আর কদবান, কদবান হলো কি? যেটা শাক সবজি, তাই না? ভেজিটেবল, তাই না ভাই? শাক সবজি, ভেজিটেবল। তাহলে কদবান, আমরা আঙ্গুরকে আর আমরা শাক সবজিকে কি করেছি? আল্লাহ বলেন প্রডিউস করেছি, উৎপন্ন করেছি। এটা তো আমাদের জন্যই। এই জন্যই তো পূর্বের আয়াতে আল্লাহ বলছেন মানুষদের লক্ষ্য করা উচিত, তাই না? তার খাদ্যের দিকে। এটা কোত্থেকে আসলো? তো এমনি আসে নাই, তাই না? কেউ না কেউ দিছেন। ওয়া জাইতুনান, আর জাইতুন, জলপাই, অলিভ, হ্যাঁ, ও নাকলা এবং খেজুরকে। তাহলে আল্লাহ জাইতুন, অলিভ এবং খেজুরকে কি করেছেন? আল্লাহ বলেন আমরা উৎপাদন করেছি। ও হাদাইকা এবং বাগ বাগিচা। বলেন তো এটা এক বছরে নাকি বহু বছরে আছে? হ্যাঁ, এটা গার্ডেন, তাই না? বহু বচনে আছে। বাগান সমূহ। হাদাইকা, গুলবা, এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে। কেউ কি বলতে পারবেন? মাউসুফ সিফাত আছে, তাই না? এই যে কানেকশনটা হয়েছে কি? ডিপেন্ডেন্সি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। হাদাইকা এটা হলো মাউসুফ, আর গুলবা এটা হলো সিফাত, অথবা মান উতনাত, যে যেটাই বলেন সমস্যা নাই। অফাকিহাতান, আর ফাকিহাতান ফলমূল, ফ্রুটস, তাই না? ও আব্বা এবং কি করেছেন? এই যে গুল্ম লতা বা গবাদি পশুর যে খাবার, ঘাস টাস, এই জাতীয় জিনিস, তাই না? অফাকিহাতান এবং ফলমূল, ও আব্বা এবং তৃণ লতা বা গুল্ম লতা, ঘাস জাতীয়, এগুলো আল্লাহ বলেন আমরা প্রডিউস করেছি। আর এগুলো করার জন্য তো বৃষ্টি প্রয়োজন, এই জন্য আল্লাহ আগেই কিন্তু বৃষ্টির কথা বললেন, তাই না? ওকে ওকে। মাতা আন, এটা কেমন হিসাবে ভাই? আর কি? এটা হলো ভোগ সামগ্রী, তাই না? প্রভিশন, এনজয়মেন্ট, লাকুম, তোমাদের জন্য। এগুলো তোমাদের জন্য এনজয়মেন্ট। যেমন শস্য দানা, এগুলো আমরা খাই না? শাকসবজি, আঙ্গুর, খেজুর, এমনকি পশুরা যা খেয়ে জীবন ধারণ করে, এই পশুদেরকেও কিন্তু আমরা আবার খাই, ঠিক কিনা? এগুলো কি? ভোগ সামগ্রী, এনজয়মেন্ট তোমাদের জন্য। অ এবং লি জন্য, আনআমিকুম এবং তোমাদের গবাদি পশুর জন্য। তাহলে তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুর জন্য এগুলো কি? খাবার, রিজিক।